কি কম মানে কীভাবে আপনার বলি, আপনার কথার সাথে আর ওদিকের যে কথা, আমি এটা হলো এই 2-3 দিন বিভিন্নভাবে কাজ করতেছি, মানে আমি আমারভাবে অনুসন্ধান করতেছি। তো এরা হল যে ওই যে আইনগত ব্যবস্থা নেবে, যেহেতু ওই যে একে অপরের আত্মীয় স্বজন। এবার হিউজ পরিমাণে বড় একটা লেনদেন, 50,000 টাকার লেনদেন। উনি কইতেছে 10-12 বছরের মতো হইবে, ওনার বউ বলছে 10-12 বছরের মতো হইবে। তো সেইখানে আপনি ভাগে তো কত আমার গাড়ি কাজ করে বছর হয়েছে, আপনি এইটি গাড়ি তো 3-4 বছর হয়েছে। কি গাড়ি 3 বছর? দোকানে দিছি মার্কেট 5 বছর, ওরকম তো খেয়াল নাই। মার্কেট দোকানে দিছি 5 বছর। আচ্ছা যাই হোক, তাহলে ওই যে একটা কাগজে সই দিয়েছেন, হ্যাঁ তো একটা ডেট আছে, হ্যাঁ হ্যাঁ আছে না? হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে লিগ্যাল ডকুমেন্ট। আপনি এইটি আনবেন। এখন যদি হেরা বলে যে টাকা নেওয়ার পর টাকাই দেয় নাই যাবত, একটা জিনিস এই, দ্বিতীয় কথা যারা টাকা দিয়েছে হেরা টাকা দিয়ে দিয়েছে, সুদের টাকা কোনো কিছু কম দিলে সেইটার দাবি করছে, এবং ওই ঘর ভাঙ্গা এর জন্য কাগজপত্র কম রয়েছে, ওটা পরে দেবে, পরে আর দেয় নাই। দেখো এক আত্মীয় স্বজন, ওই ভাগ্নির লোক কত হয়েছে, বোনের লোক কত হয়েছে, এবং আরো 2-1 জন মধ্যস্থ ছিল, টাকাটা আপনারা দিয়েছেন, হ্যাঁ জানাইবেন না, হ্যাঁ জানাইবেন না। দ্বিতীয় কথা, আপনি একটা কাগজ দিয়েছেন, সাদা কাগজ দিয়ে না, আপনি ভরা কাগজ দেন, কাগজ তো কাগজই। তাইলে আপনি আত্মীয় স্বজন, আপনার টাকার বিনিময়ে যখন আপনি নিজেই হাত দিয়ে কাগজ দিয়ে এলেন, এই কাগজ আপনি আনবেন না? এখন যদি আরো 5 জন মহিলা এখন আপনার স্বামী দাবি করে, উনিও স্বামী দাবি করে, এখন পেপার ডকুমেন্ট লাগবে না? লাগবে। হ্যাঁ, এখন যদি এই পাঁচজন উনি কয় যে না আমার বউ না, হ্যাঁ তো ওনার উপরে আছে যে আমার ইফটিজিং করছে এইটা সেইটা, কিন্তু উনি তো যেটা আরে কাবিন লই ওনার গুরুগারা লই যে করে দাঁড়াতে পারবে, ওনার এখন কাবিনের দরকার নেই, কারণ গুরুগারা আছে নাকি গেলেই। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলি আপনার ভাই, 19-20 কিছু একটা আপনার ভিতরে আছে, রাগ থাকবো আর ক্ষোভ থাকবো, সেইটা যেভাবেই হোক, ওই যে সাইফুল আপনার এলাকারই বললাম, মেলন নেগো কয়েকটা বিষয় আমি রয়েছি, আমি না ওই যে দীর্ঘমেয়াদী সালিশি ঘুরন্যা চৌথ খাওয়া, আর একজনের যদি 500 টাকা নিয়ে আপনার বিপক্ষে কথা বলা, ওই ধরনের কোয়ালিটির লোক আমি নি। অগ একটা বিষয় ফোনসি জালাল খা কথা কইছে, কাদের খলিব কথা কইছে, তাদের দিচ্ছে হেরাই এনাপ, হেরাই দেহ মাইয়ের ভাইয়ের বলছি যে মাইয়ে বিয়ে দেছো, তার টোটাল দায় দায়িত্ব যে শ্বশুর বাড়ির লোকজনের ছেলের বাপেরও আর কিছু নেই, তার ভরণ পোষণের দায় দায়িত্ব ধর্মীয়ভাবে সে নিয়ে এনেছে, ওটা তারাই দেখবেন, আমি বলে দিই মনে। তা আমার না ওই ধরনের কোনো আউল ভাই হস্তক্ষেপ নাই, আপনার জানে বেশ কিছু মেজরিটি ভুল আছে, এবং কাগজ না শুধু আপনার বেলাটের লোকজনও বলছে যে আপনি টাকা দেন নাই, এখনো টাকা পাইবে, আপনি একটু অসহায় আছেন, এবং আপনি অত্যন্ত ভালো মানুষ, টাকা না দিতে পারলেও আপনার বইনে এভাবে বলছে যে তুই এখন যা যাইয়া আল্লাহ কথা কা, ও অস্বীকার করবে না যে তুই টাকা পাবি না। এটা আপনার বইনের কথা, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ডাইরেক্ট ভিডিও ফুটেজ আছে আমার কাছে। এখন কথাটা যে মানুষটার সবাই মিললে ভালো কইছে, সে মানুষটা আসলে তো খারাপ হতে পারে না, হয়তো বা রাগ ক্ষোভ কিছু একটা থাকতে পারে, এবং ওদের সেখানে আরো 2 জনের আপনি টাকা আনছেন, ক্যারে টাকা দিয়েছেন কি না দিয়েছেন তাও আমি জানি, সে পেপারসও আমার কাছে আছে। আমি এককালে ওই আপনার লাগে কথা বলা এবং দেখা করার সিদ্ধান্তটা কখন নিয়েছি, যখন চূড়ান্ত হয়েছি আমি ডকুমেন্ট কালেক্ট করা, যে আপনি কইবেন যে লোকমান জানে আমার একজনে অসহায়ভাবে চাপায়, এই চাপাবার পর হে আমার হেল্পটা করে নাই, তো এইটা আপনি বলার আগেই আমি এই চাপায় না না চাপায় এটা আমি দেখেছি। এবার ইনকেস আপনার বোন তো আর আপনার উল্টো করার কথা না। দ্বিতীয় কথা, একদিকে বলছি আপনার বেলারের লোকজন সাক্ষী, টাকা আপনি দেন নাই এখন পর্যন্ত। দ্বিতীয় কথা বলছি আপনার পেপার সাইনে রয়ে গেছে, ওইটা হচ্ছে মেজর ডকুমেন্ট। এখন সে যদি নিয়েও বলে যে আমি টাকা নিই নেই, আইনগত কোনো ভিত্তি কিন্তু আসলে তাদের ওখানে নাই। ওখানে আপনি পারবেন এইটা, যদি ওই 12 বছরের ব্যবসায়ী পায় নাই, ওইটা আপনি পারেন সমাজে একজনের মাপসাই এইটা, কিন্তু পেপার সাইনে যে আপনি ওই টাকা না দিয়ে তো আর পারবেন না। আপনার অটো চুরি হয়েছে, কষ্ট করছেন, যাই করছেন, কেউ ভরা মারিয়ে তোর খান নেই, কোনো দুর্নামও আপনার নাই, কষ্ট বেমালা করছেন জীবনে,
আপনার মনে আছে আপনার লাগে আমিও কিন্তু রেজাল্ট আনছি চন্ডীমেরনে আমি 2-3 সপ্তাহ কাজ করছিলাম ভিডিওর তাই Incoming voice call from +880 1712 120645 on SIM Grameen phone 3. এই একবারে ফোন দিয়ে স্যার দিতে আমরা টাকা আনছিলেন আর টাকা আমি উঠাই দিয়েছি Incoming voice call না, from না, আমরা একটু +880 না, হ্যাঁ, 1712 কি কইছি আমি 120645 on যে SIM একবারে ফোন Grameen দিয়ে স্যার phone দিতে 3. আমরা টাকা আনছিলেন তার টাকা আপনি উড়াই দিয়েছেন না আমি কেউ দুজনটা দুই একজনটা উড়ে দিন আমি Incoming আপনার voice উড়ে call from আকাশে ফারুকের দিয়া আর সব দিয়া +880 তাহলে তাহলে একটু ফোনটা ধরি হ্যাঁ ধরে নামে আপনি কোনো 1 কথা টাকা বলবেন দিন না না আপনি কোনো কথা বলবেন না ওকে দা বাইরে আরেকজন আছে আরে ও সকাল করে আপনার ছেলে এই বাবা ভিতরে আয় কিসে বড় তা আমার মেজো মেয়ে 3 সেকেন্ড ইয়ার পরে তোকে পরীক্ষা চলে হন নাকি ও তা আমার মেয়ে মহিলা কলেজে মেজো মেয়ে আর বড় মেয়ে তো সরকারি কলেজে অনার্সে পড়ে হ্যাঁ ভাইজান জি ভাই হ্যাঁ ও আমার নাম উঠেই থিবে না এ আপনার দায়িত্ব কি আবুল ভাই টাকা নিছিল ও তাই আপনার লেনদেন ক্লিয়ার হয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ওকে সেকেন্ডে টাইম দিব মনে ঠিক আছে মানে ওই এর বোনাই নিয়ে এর দিছিল এই টাকা আবার হারে দিয়ে দিয়েছে উড়াইও দিয়েছে এখন এই ভাই গিয়ে পারলে এটি কি যে বোনাই নিয়ে দিয়েছে টাকা আপনি আনছেন হ্যাঁ হয়ে জানে বা আপনি দিয়েছেন হ্যাঁ তো কইছে তাই রিপোর্ট আপনার কোনো দিয়ে আমি খারাপ পাইনি খালি এখন ওই দিয়ে টাকা দিয়েছেন আপনি সে টাকা পায় নাই আমার একজন একটা কাগজ দিয়ে স্ট্যাম্প দিয়ে আমার ঘরে কিন্তু বহুত মানুষের স্ট্যাম্প কাগজ আছে এক লোক ট্যাংরাখালির বিদেশ গেছে আজকে 13 বছর হ্যারো 1 বছর আগে আমার দিতে টাকা নেই 10,000 আমার মনেই আসলে না মালিক মর্দার কাল স্যার একটা কাগজ খুঁজতে এসে গেলে খুঁজতে আমি ওই ট্রেন এই স্টিল আলমারির এই বাইরের দিস কাগজ তাই গেলে ওই এই সইটা দিয়ে রফিকের এও আপনাদের টানের চাচা এবার অনেক মানের দেখছে তা আমি শুধু ব্যবসায়ী ছাড়ছি করে 13 থেকে 14 বছর হয়েছে এখন পরে আমার 10-12 লাখ টাকা মানুষের কাছে এবং মরে গেছে প্রায় 9 লাখ টাকা নিয়ে এত আমি কোনো সময় বলিই না যে এদের কাছে আমি টাকা পাবো যে মরে গেছে তো গেছেই আর জাগদার পামু একজনের লাগে চেক ডজনের মামলা চালাইছি আমি 4 বছর হেই এরপর আবার আমি হ্যার মোহের কথা বিশেষ নিষ্পত্তি হয়েছি এখন পর্যন্ত আমি টাকা পাইনি 10 লাখ টাকার মামলা তার নামে তাই শোনেন বিল্ডিং ঘরে সই আর যে ঘরেই সই মোর পূর্ণাঙ্গ দুঃখ গোসল আওয়ার কালেও করছে মানে আর যাওয়ার কালেও করবে মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আওয়ার কালে লাগছে 1 জন বা 2 জন যাওয়ার কালে লাগবেন 4 জন খাট টানতে হ্যাঁ কেউ মোর লাগে যাবি না আর এই বিল্ডিংও মোর যাবি না আমি চিন্তা করি যে আমার ঘরে যদি পানিও পড়ে আমি ঘুমামো কোনো দেনা দ্বারাই যেন আমার ঘরে নক না করতে পারে যে এত ঘুরে চাষি চাষার কন কিছু টাকাটা দিতে আমি যদি ঘর উঠইতে যাই ঘর উঠে গেলে এরকম আমার পরিচিত লোকজন আছে আমার ইটটা কেনা লাগবে না ইনশাল্লাহ এটা মানে দেবে আমার 2টা বন্ধুরই ব্রিক ফিল 2টা 2 জন 20,000 ইট দেবে এরপর আর তা লাগবে না আমার অনেক বদনাম আছে দুর্নাম আছে আমি পিছনে দেখে ওর কিছু খাই না আপনার একটা উপকার আপনি যদি 50,000 টাকার উপকার করতে পারি আপনি যেটা নিজে চেষ্টা করে পারেন নাই সেটা যদি আমি করে দিতে পারি আপনি আমার 5,000 হাত দিয়ে দেবেন না ওটা চাওয়ার তোর দরকার নেই আমি খাই এইটা আমি মাথা ঘুরে টাকা খাই না আর ওই বেলিগেল কোনো অনেক কিছু বলিও না ওই মাটি কাটা অপরাধ বিভিন্ন মানুষই নিউজ করছি মামলা দেওয়াইছি আর মোর ভাই সাজান মর্দা হয়নি মাটি গেছে সেটাও তো অপরাধ তো সেটা যদি আমি কথা না কই তাহলে মানে কইবি কি জান এটা কয় না বাড়ির মানুষ আমি হেটা লইয়াও কথা বলছি গেলেই আমার বাড়িতে একজনে মাদক বেছে আমার দরজা একজন মাদক বেছে হেরাজে গেলে আটক হয়েছে এখন আমি এই ভিডিও দিয়ে নিউজ করছি কেন করছি তুমি মেলনজন না করতে পারো যে মোটটা করলে হেগোটা দিয়ে করে নাই তাহলে হয়তো চোখ খায় আচ্ছা একজন খারাপ মহিলা কি আর এক মহিলার খারাপ কইলে নিশ্চিন্ত থাকবে হে কবি না খারাপ তুই উল্টো কেউ মরে
আমি এত মাদক লই কথা বলি, আমি যদি জীবনে করতাম তাহলে আমার লই মাদক আলারও ছাড়তো না। বিষয়টা হয়েছে যে এই যে আপনার ছেলে আইছে, ও শিক্ষিত বলা, বড় হয়েছে, আত্মমর্যাদা আছে। একটা জিনিস যদি ভুল আপনি করে থাকেন, সে ভুল করছেন আপনি, আপনার ভুলের মাসুল আপনারই দিতে হইবে, আর একজনে দেবে না, আর একজন দেবে না। না কয়দিন আগে আমার একটা ছোট ভাই আমার লাগে এক সময় যোগদান করতে, আমি রাজনীতি করি বেলাল খাল্লাক করে, হ্যাঁ মাদক লই ধরছে, তার বউ কানছে নর্মাল 10 মিনিট। আমি বলছি যে মাদকের বিষয়ে আমি যাবো না, এই সত্যটা ঠিকই। রনির আটক করছে, রনির ভাই ফোন দিয়েছে, আমি বলছি এই একটা বিষয় আমি মাপছি, না আমাদের সান নাই। অথচ তার 15-20 দিন পর অর্ডার জিগিয়েছে টিভিতে, কামালের সেন, ও কইছেন না, কারণ ওর মোবাইল দিয়ে নেছে হেরা, নিয়ে প্রথমেই দিয়েছে কামালের নাম্বার ডায়ালে, কি লেগে ফোন ওদেছে না হেদেছে করতেন, ওর মোবাইল লই গেছে। কারণ আরও একজন ওদের জিগিয়েছে যে কামালের সেন, হেও কইছেন না, হ্যার মোবাইলটাও লই গেছে। যে যেরম আমি হের জন্য হিডে করি, রনি পেশাদার মাদক ব্যবসায়ী, তার সুপরিচিত আমি গেলে সে তোর ভালো হইব না, বাইরে আবারও ইয়ে করবে, তার মানে তার দেম চৌথ খাই আর হ্যাঁ আমি শেল্টার দিই, আমি যাই নেই। রুবেল তাও ওই, অথচ সেদিন সাইবুল আমার ডাক দিয়েছে, মাসুদ আমার লই আয়, মাসুদ টান নিয়ে দিতাম কি যে বেড়া সাইবুল বলাই দিই, কয় বলো লন, আপনি যেভাবে বলান দিয়েছে কোনো বিপদ টিপদ আছে, আমি কথা বলি না লাগে, গাড়ি থামাইছো ধরে দিতে বেল্লাল খাওয়া ওইটার ভিতরে, হেও হইয়ার আগে ঢুকছে। মাসুদের কথা, মাসুদ কইতেছে হে এ বিষয়ে কোনো কথা বলে না, তুমি কও। এবার মাসুদ কইতেছে ভাই, যেটা আমি করি না সেটার বিষয়ে তুমি আমার লোকজন জানে না আমি কোন কোয়ালিটি, কোন কাজ করি কোন কাজ করি না, তুই কি ওরা তোমার সামনে কি হয়েছে কথা, আপনার চাষাই বলে বেচছে, আমি কেউ বেচতে থাকবো জেমে থাকবো, হ্যাঁ আমি হের মুখে কক দুইটা মোবাইল লই গেছে। চাষাই অপরাধী, কামাল অপরাধী, ওরা তোর অপরাধী না, আল্লাহ কথা বলি আর না বলি, এই আমি ওইনে গেছি, তাই আমি দরজা নক করি, ওদিকে দেখতেছে যে খালি কয়ে যে ভাই কিছু নাই, এইটা সেইটা ভাই, মোর বউ একটা পাগল, কয়দিন আগে পড়ে গেছে, বিরসেই পাই না, হ্যাঁ মুই এই কারেন্ট বিল দেওয়ার পর এইটা খুলছি, মোর তার কিছু নাই, এর মধ্যে আমি নক করছি, এইটা একটু খোলেন দি।